আসসালামু আলাইকুম। ইউ ইভার ভিজিট সিলেট, এই ইভার শব্দটা পাইলে আমরা অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি ব্যবহার করব। আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে দেখেন আমাদের যে টেকনিক ছিল রাজলে থাকলে অবশ্যই হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি হয়। এখন এর ভিতরে ইভার শব্দটা রয়েছে, ইভার শব্দটা থাকার জন্য আমরা অবশ্যই হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি দিব। এমন কিছু টেকনিক আপনাদেরকে দিব আমি আজকের, যে আপনি শূন্যস্থান দেখবেন এবং মুহূর্তের মধ্যে উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে ইউ এখানে ইভার শব্দটা থাকার জন্য কী হবে? ইউ হ্যাভ ইভার ভিজিটেড সিলেট। পরবর্তী আই উইশ শব্দটা যেখানে পাবেন এবং যদি এরপরে বি ভার্ব থাকে, আপনি অল টাইম এখানে ওয়ার ব্যবহার করবেন, এই ওয়ার ব্যবহার করবেন, অর্থাৎ আই উইশের পরে অল টাইম ওয়ার ব্যবহার করবেন। দেন ইফ আই হ্যাড মানি, এই ইফ প্লাস ভি2 যদি থাকে তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে একটি উড, কুড, শুড যে কোনো একটি বসাইলে উত্তর হবে। জাস্ট উড ওপেন থাকবে, উড বসাইলে উত্তর কমপ্লিট। আই গোট দ্য লেটার, এই গট শব্দটার পরে সবসময় ভিথিরি বসে। গট শব্দটার পরে যদি বস্তু থাকে তাহলে ভিথিরি হবে, আর ব্যক্তি হইলে 2 প্লাস V1। দেখেন দ্য লেটার কিন্তু এটা একটা বস্তু, তাই এখানে কি হবে? ভিথিরি হবে, অর্থাৎ টাইপড হবে। এই ফর শব্দটা থাকলে যেখানে ফর প্লাস সংখ্যা প্লাস সময় পাবেন, এই যে সংখ্যা 2, 3, 4, 5 একটা সংখ্যা এবং আওয়ার্স একটা সময়, যখন এরকমটাই পাবেন যে সিন্স প্লাস সময় অথবা ফর প্লাস সংখ্যা প্লাস সময়, আপনি এই ধরনের সেন্টেন্সের শূন্যস্থানে হ্যাভ বিন, হ্যাজ বিন এরপরে ভার্বের সাথে আইএনজি দিবেন। এই স্ট্রাকচারের বাইরে যাবেন না, হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে উত্তর কী হবে? আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হ্যাভ বিন রিডিং। পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রণালয় 60 মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর 2021-এর কোশ্চেন। দেখেন, নেইদার হি নর হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ড দ্য ফাংশন। এখন এই নেইদার ডট নর যদি থাকে কোথাও, নেইদার ডট নর, তাহলে আপনি অবশ্যই এই 2 নম্বর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবেন। তাহলে হিজ ফ্রেন্ডস আছে, তাহলে এখানে কি হবে? দেখেন হিজ ফ্রেন্ডস, তাহলে এটা সিঙ্গুলার প্লুরাল ফরম্যাট, তাহলে অ্যাটেন্ড দ্য ফাংশন এটাও হবে। আবার যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখেন হ্যাভ অ্যাটেন্ডেড, সেটাও হবে, দুইটা কারেক্ট। আই হ্যাড মাই রাইস, এই হ্যাডের পরে যদি বস্তু থাকে, হ্যাড এবং গট, এই হ্যাড এবং এখানে যে ছিল এই গট, এই দুইটার পরে যদি বস্তু থাকে তাহলে ভিতরি হয়, তাহলে মাই রাইস এখানে কুকড হবে, কুকড। আই স হিম রিডিং, দুইটা ভার্ব পাশাপাশি থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি হয়। বিশেষ করে আপনারা যখনই এই স শব্দটা পাবেন এবং এরপরে যদি আরও একটা ভার্ব পান, আপনি অবশ্যই সেখানে আইএনজি ব্যবহার করবেন। আবারও সেন্টেন্সটা আসলো, দেখেন আই গট দ্য লেটার, অর্থাৎ গটের পরে দ্য লেটার, এটা একটা বস্তু, তাহলে গটের পরে বস্তু থাকার জন্য অবশ্যই ভিথিরি হবে, অর্থাৎ টাইপড হবে, সঠিক উত্তর টাইপড। দেখেন আই রিড ফর, এই যে ফর 2 আওয়ার্স, এই ফর শব্দটা থাকলে কি হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। একটু আগে দেখিয়েছিলাম এই যে ফর প্লাস সংখ্যা 2, 3, 4, 5 থাকতে পারে এবং সময়, ফর প্লাস সংখ্যা প্লাস সময় থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, আপনি এই ফরম্যাটটা ব্যবহার করবেন। তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমরা আরও কিছু কোশ্চেন সলভ করব। ইল নিউজ ড্যাশ অ্যাপেস, দেখেন ইল নিউজ, এই নিউজ শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হইলে ভার্বের সাথে সবসময় এস বা ইএস হয়, তাহলে রানের সাথে হবে একটা এস যোগ হবে, রানস হবে, সঠিক উত্তর রানস হবে। 5 and 5 ড্যাশ 10, যখন যোগ বিয়োগ গুণ ভাগ পাবেন, 5 and 5 দুইটা যোগ করলে 10 হয়, একটা ফলাফল একটাই, তখন ভার্বের সাথে এস দিবেন, যেমন 2 and 2 মেক্স 4, 5 and 5 মেক্স 10, এখানে কি হবে? মেক্স হবে। পরবর্তী দেখেন ইংলিশ স্পেক অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেখেন ইংরেজি এটা একটা বস্তু, এখন সাবজেক্ট যখন বস্তু হিসাবে ব্যবহার করা হয় তখন অবশ্যই আপনি এটাকে প্যাসিভ ফরম্যাটে নিয়ে যাবেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজিতে কথা বলা হয়, অর্থাৎ হয় শব্দটা কোনো বাক্যের শেষে থাকলে বাংলায় সেটা প্যাসিভ ফরম্যাট হয়। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে সঠিক উত্তর ইজ স্পোকেন। আই ফ্যান্সি শব্দটা যেখানে পাবেন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আবারও দেখাই। কিছু শব্দ আছে যে শব্দগুলো থাকলে সবসময় আপনাকে V2 ব্যবহার করতে হবে। তার ভিতরে অন্যতম কিছু শব্দ দেখেন,
ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, প্রপার টাইম, রাইট টাইম এবং এই যে ফেন্সি। এই ফেন্সি শব্দটা যেখানে আপনি পাবেন সেখানে সাবজেক্ট থাকলে আপনি ভি টু ব্যবহার করবেন। আবার মনে রাখবেন ফেন্সির পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে সবসময় ভি টু হবে, আর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হবে, টু প্লাস ভি ওয়ান হবে। সেই অনুযায়ী আমাদের এখানে আই ফেন্সি আছে, তাহলে টানের সাথে ইডি হবে। আপনাকে অর্থও জানতে হবে না, আপনি জাস্ট সঠিক উত্তরটা করতে পারবেন। হোয়াই ডু ইউ, দেখেন হোয়াই আর ইউ টু বি, এখানে একটা বি ভার্ব বসাইতে হবে। তাহলে ইউ এর পরে কি বি ভার্ব বসে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এর ভিতরে কোনটা বসে? আর বসে এবং ওয়্যার বসে। কিন্তু এখানে কোনো অতীত নির্দেশক কোনো শব্দ নাই, যেমন স্টারডে, লাস্ট, এগো, এই ধরনের কোনো শব্দ নাই। যদি শব্দ থাকতো তাহলে আমরা ওয়্যার বসাইতাম, যেহেতু নাই তাহলে আর বসাবো। যেহেতু ই এর পরে আর বসে, তাহলে এই ডব্লিউএস এর পরে সবসময় অক্সিলারি ভার্ব বসে। ডব্লিউএস যেটা, ডব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব বসে। তাহলে হোয়াই আর ইউ, সঠিক উত্তর কী হবে? আর বা ওয়্যার। দেখেন উত্তর দুইটা দিয়েছে, আপনি আর দিলে হবে, ওয়্যার দিলে হবে, তবে আমি আপনাদেরকে আর দিতে বলবো। সমাজসেবা অধিদপ্তরে একটি কোশ্চেন সলভ করব, আপনারা দেখবেন। হোয়াট ইউ ওয়ান্ট নাও, নাও শব্দটা থাকলে কি হয়? নাও শব্দটা থাকলে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শুধু নাও না, টেকনিকটা একটু দেখবেন। এখানে আছে দেখেন ন্যারা ডি, এই ন্যারা ডি শব্দটা যেখানে পাবেন সেখানে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই ফরম্যাটে লিখবেন। ন্যারাতে দেখেন নাও, এনতে নাও, নাও, অ্যাট প্রেজেন্ট, রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট, ডে বাই ডে, এই শব্দগুলো থাকলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাটে হবে। তাহলে এটা কি হবে? এটা হবে দেখেন হোয়াট, আমরা সমাজসেবা অধিদপ্তরে কোশ্চেন করছিলাম, হোয়াট নাও আছে, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও, হোয়াট আর ইউ ওয়ান্টিং নাও, এভাবেও লেখা যায়, আপনি লিখতে পারবেন। তারপর দেখেন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। দেখেন যদি সিন্স থাকে এবং সিন্সের প্রথম পার্ট যেটা আছে, সিন্সের প্রথম পার্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এই দ্বিতীয় পার্টটা আপনি অবশ্যই পাস্ট ইনডিফিনিট দিবেন। অর্থাৎ সিন্সের প্রথম পার্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্টে থাকে, পরের পার্টটা পাস্ট ইনডিফিনিট দিবেন। এটা হচ্ছে সিন্সের ব্যবহার। আর সিন্সের প্রথম পার্ট যদি আপনার পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের পাস্ট পারফেক্ট হয়। দেখেন সিন্সের দুইটা ব্যবহার এখানে লিখছিলাম আমি। সিন্সের প্রথম পার্টে যদি আপনি ভি টু পান, তাহলে অন্য পাশে হ্যাড প্লাস ভি থ্রি দিবেন, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ভি টু দিবেন। অথবা সিন্সের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে শূন্যস্থানে আপনি অবশ্যই পাস্ট ইনডিফিনিট দিবেন। তাহলে এখানে সিন্স থাকার জন্য কী হবে? কামের ভি টু কী হবে? কেম হবে। সঠিক উত্তর কেম। দেখেন আই স, আমি বলছিলাম সর পরে যদি আরও একটা ভার্ব আসে আইএনজি দিবেন, তাহলে গো আছে, গোয়িং উত্তর হবে। হি উইল নট গো আউট ইফ ইট ড্যাশ। দেখেন ইফের দুইটা স্ট্রাকচার, ইফের প্রথম পার্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অন্য পাশে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইট রেইনস, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস হবে। এই লাস্ট শব্দটা থাকলে সবসময় ভি টু হয়। আপনাদেরকে তবুও দেখিয়ে দিই কোন কোন শব্দ থাকলে ভি টু হয়। দেখেন এলয় থাকলে সবসময় ভি টু হবে। এতে এগো, এলতে লাস্ট, ওতে অনস এবং অয়তে স্টার্টে, এই শব্দগুলো থাকলে ভি টু হয়। সেই ক্ষেত্রে দেখেন এই যে লাস্ট শব্দটা থাকার জন্য আপনি কী দিবেন? ভি টু দিবেন। তাহলে হি লেফট লাস্ট নাইট। পরবর্তী দেখেন স্পার্শর আরও একটি কোশ্চেন আমরা সলভ করব। 50 মাইলস ড্যাশ এ লং ওয়ে। এই যে 50 মাইলস ড্যাশ এ লং ওয়ে, এই 50 মাইলস একটা দূরত্ব বোঝায়। যখন কোনো ডিস্টেন্স বোঝানো হয় তখন ভার্বটা হয় সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ইজ হবে। 50 মাইলস থাকার জন্য কি হবে? ইজ হবে। ক্যাটেল মানে গবাদি পশুর পাল বোঝায়, অনেকগুলো বোঝায়, প্লুরাল ফরম্যাট বোঝায়, তাই ভার্ব হবে আর। দেখেন দ্য নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। আমি বলছিলাম আনকাউন্টেবল নাউন হইলে ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। ইট সিন্স, দেখেন সিন্স, আমি আবারও বলছি সিন্স থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঘটনা এটাই। তাহলে এখানে সিন্স আছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, শেষ। এখানে জাস্ট নাও থাকলে কি হবে? জাস্ট নাও থাকলে দেখেন আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। এই যে দেখেন জাস্ট নাও থাকলে, অর্থাৎ রাজলে ছিল হচ্ছে আমার টেকনিক, কিন্তু জাস্ট নাও যেখানে পাবেন সেখানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাবেন। হ্যাভ অথবা হ্যাজ ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এলতে দেখেন আরতে, রিসেন্টলি, এতে, অলরেডি, যেতে জাস্ট বা জাস্ট নাও। এই যে জাস্ট বা জাস্ট নাও শব্দটা আপনি পাইলেন, এই জাস্ট বা জাস্ট নাও শব্দটা পাইলেই আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করবেন। তাহলে এখানে কি করব?
এখানে আমরা জাস্ট নাও শব্দটা আছে, জাস্ট নাও শব্দটা থাকার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। তাহলে উই হ্যাভ, এখানে ভিতরি রিচ তো আছেই ভিতরি, তাহলে উই হ্যাভ রিচ। দেখেন আপনি কিন্তু মুহূর্তের মধ্যে যে কোনো কোশ্চেন সলভ করতে পারছেন, জাস্ট 3 সেকেন্ডের ভিতরে আপনি যে কোনো কোশ্চেন সমাধান করতে পারছেন। আমরা আপনাদেরকে আরও একটি কোশ্চেন দেখাই। সরকারি যানবাহন অধিদপ্তর টাইম কিপার 2021-এর একটি কোশ্চেন। দেখেন এই রিসেন্টলি, আমি বলছিলাম রিসেন্টলি শব্দ থাকলে কি দিবেন, রিসেন্টলি শব্দ থাকলে মনে নাই তো, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে রাজলের প্রথম যে শব্দটা ছিল সেটা ছিল রিসেন্টলি। তো রিসেন্টলি থাকলে আপনি হ্যাভ হ্যাজ প্লাস ভি3 দিবেন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিবেন। তাহলে এখানে আছে রিসেন্টলি, তাহলে আই হ্যাভ সিন, সিকে ভি3 করলে সিন হয়, তাহলে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। সঠিক উত্তরও কিন্তু সেটাই আছে, হ্যাভ সিন। খুবই মজার। ইফ হি কেম আই উড গো, এই ইফের পরে যদি সাবজেক্টের পরে ভি2 থাকে, অর্থাৎ ইফ প্লাস পাস্ট কন্ডিশন বলে যেটা, বা সেকেন্ড কন্ডিশন বলে অনেকেই, তাহলে অর্থাৎ ইফের পরে সাবজেক্ট প্লাস ভি2 থাকলে অন্য পাশে উড কুড শুড যে কোনো একটা দিবেন ভি1, তাহলে আই উড গো। হোয়াইলের পরে সাবজেক্ট আছে, হোয়াইলের পরে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আপনাদেরকে বলছিলাম হোয়াইলের পরে কি দিবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিবেন। তাহলে যেহেতু হোয়াইল আছে, তাহলে আন্তরিকভাবে দুঃখিত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এক পাশে, অন্য পাশে হয় পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন আই স এ স্নেক বিট হিম। এখানে কি হবে, ওয়াজ হবে, ভার্বের সাথে আইএনজি হবে, হোয়াইল থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, দেখেন এই অ্যাওয়েটা শব্দটা, অ্যাওয়ে এটা একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ড্যান্সের কি হবে উত্তর, ড্যান্সিং হবে। দেখেন হাউ ডিফিকাল্ট দ্য কোশ্চেন পেপার, বি ভার্ব, এখানে একটা বি ভার্ব বসাতে হবে। এখন এই যে কোশ্চেন পেপারের সাথে কি কোনো এস আছে, এটা কি প্লুরাল ফরম্যাট না সিঙ্গুলার ফরম্যাট? এটা যদি সিঙ্গুলার ফরম্যাট তাহলে এখানে ইজ হবে। আপনি যদি ওয়াজ ব্যবহার করতে চান ভুল হবে না, বাট অতীত নির্দেশক শব্দ না থাকলে, অর্থাৎ সেন্টেন্সের শেষে অতীত নির্দেশক শব্দ স্টার্ট, এ, লাস্ট, এগো এই টাইপের শব্দ না থাকলে আপনি প্রেজেন্ট ফরম্যাটে রাখবেন, সেটাই ভালো। আরও একটি কোশ্চেন দেখি আমরা। সরকারি যানবাহন অধিদপ্তর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2021-এর কোশ্চেন আমরা সলভ করব, এবং মুহূর্তের মধ্যে এটা সলভ করব। দেখেন নো সুনার হ্যাড, এখন নো সুনার হ্যাড থাকলে আপনি কী ব্যবহার করবেন, সূত্র মুখস্থ করার দরকার নাই, আপনি দেখলেই বুঝবেন। আমি যে টেকনিক লিখছিলাম, দেখেন এখানে কিছু টেকনিক লিখছিলাম, বিফোর, আফটার, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, নো সুনার হ্যাড, এই যে নো সুনার হ্যাড। এখন এই নো সুনার হ্যাড বা এই ধরনের যে শব্দগুলো আমি লিখছি, এই শব্দগুলোর পরে যদি সেন্টেন্সে আপনি ভি2 পান, অর্থাৎ এদের পরে একটা পরিপূর্ণ সেন্টেন্স থাকবে আর একটা অপরিপূর্ণ সেন্টেন্স থাকবে। পরিপূর্ণ সেন্টেন্সটায় যদি ভি2 পান, তাহলে অপরিপূর্ণ সেন্টেন্সে হবে হ্যাড প্লাস ভি3, আর অপরিপূর্ণ সেন্টেন্সে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, আপনাকে পরিপূর্ণ সেন্টেন্সে লিখতে হবে ভি2। সেই অনুযায়ী আমরা দেখেন দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, এটা হচ্ছে পরিপূর্ণ সেন্টেন্স, এখান থেকে এ পর্যন্ত একটা পরিপূর্ণ সেন্টেন্স, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে অপরিপূর্ণ সেন্টেন্স। দেখেন দ্য স্টুডেন্টস স্টুড আপ, এটা ভি2, তাহলে এটা ভি2 থাকার জন্য যেটা অপরিপূর্ণ আছে এখানে হ্যাড প্লাস ভি3 হবে। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার ইন্টার্ড, নো সুনার পরে হ্যাড হয়, নো সুনার পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস দেয়ান প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এইভাবে নিয়মে করতে হয়। তাহলে নো সুনার পরে হ্যাড দিবেন, তারপর দ্য টিচার, এই ইন্টারটারে কী করবেন, ইন্টার্ড, আমরা জানি হ্যাড প্লাস ভি3 হবে, তাহলে সঠিক উত্তর কী হবে, হ্যাড দ্য টিচার ইন্টার্ড। পরবর্তী দেখেন দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, এই যে মেডের পরে ব্যক্তি থাকলে, ব্যক্তি বস্তু দরকার নাই, মেডের পরে ব্যক্তি হোক বস্তু হোক আপনি ভিতরে দিবেন, শেষ। এই মেডের পরে এখানে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, পরবর্তী ভার্বটা সবসময় ভি1 দিবেন, তাহলে রিডই থেকে যাবে। দেখেন হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, দেখেন আবার একই সূত্র থেকে আরও একটি কোশ্চেন আছে, কিন্তু দেখেন এই যে বিফোর, তাহলে বিফোরের পরে যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটার সাথে যদি ভি2 থাকে আপনি হ্যাড প্লাস ভি3 দিবেন, আর যদি হ্যাড প্লাস ভি3 থাকে পরিপূর্ণ সেন্টেন্সটা, তাহলে অপরিপূর্ণ সেন্টেন্সটা আপনি ভি2 লিখবেন। বুঝলেন না তো, আবার একটু বুঝিয়ে দিই। দেখেন হি হ্যাড রিটেন দ্য বুক, এই হ্যাড রিটেন দ্য বুক একটা পার্ট, আর বিফোর হি রিটায়ার্ড এটা হচ্ছে অপরিপূর্ণ পার্ট, এটা পার্টটা হচ্ছে সম্পূর্ণ অপরিপূর্ণ পার্ট। তাহলে যে পরিপূর্ণ পার্টটা আছে এই হ্যাড, এটা আছে কি হ্যাড প্লাস ভি3, পরিপূর্ণ পার্টটা হ্যাড প্লাস ভি3, তাহলে এখানে হবে ভি2। আর এই পরিপূর্ণ পার্টটা যদি ভি2 হতো তাহলে শূন্যস্থানে হতো হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড প্লাস ভি3 থাকার জন্য আপনি এখানে দিবেন রিটায়ার্ড।
অর্থাৎ V2। অ্যাজ আই রিচড হোম আই স মাই সিস্টার। দেখেন আমি বলছিলাম এই সর পরে যদি সি বা সর পরে যদি দুইটা ভার্ব আসে, আরও একটা ভার্ব আসে, আইএনজি দিতে হবে। তাহলে এই সর পরে আরও একটা ভার্ব চলে আসলো, তাহলে এখানে কি দিবেন, আইএনজি দিবেন, তাহলে শাউট থেকে শাউটিং হয়ে যাবে উত্তর। ইফ আই হ্যাড সিন হিম আই টেল হিম দ্য ম্যাটার। এই ইফের পরে হ্যাড প্লাস V3 যদি থাকে, সাবজেক্ট, ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকলে অন্য পাশে উড হ্যাভ কুড হ্যাভ এর যে কোনো একটা দিবেন, তারপর V3 দিবেন। উড হ্যাভ প্লাস V3 অথবা কুড হ্যাভ প্লাস V3। তাহলে আই উড হ্যাভ টোল্ড, টেলের V3 কি টোল্ড, সঠিক উত্তর কী হবে, আই উড হ্যাভ টোল্ড। আরও 5টা কোশ্চেন আমরা দেখব। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2021 কোশ্চেন। হিজ ফাদার ড্যাশ হোম এস্টারডে। এস্টারডে থাকলে কি হবে, এস্টারডে থাকলে দেখবেন আপনারা এই যে এস্টারডে যদি থাকে কোনো সেন্টেন্সের ভিতরে তাহলে সেটা অবশ্যই V2 হবে। এস্টারডে থাকার জন্য V2 হবে। তাহলে হিজ ফাদার কাম থেকে কেম হবে, তাহলে হিজ ফাদার কেম এস্টারডে। সঠিক উত্তর এখানে কি আছে আপনারা দেখে নেন, কেম আছে। পরবর্তীটা দেখেন, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ হ্যাভ ডান ইট। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ হ্যাভ ডান ইট, এটা একটা টেকনিক শেখায় আপনাদেরকে, একটু ব্রেকআপ থিওরি শেখাই। ধরেন আমি লিখছি, দেখেন ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ ডান। এখানে কি লিখতে হবে, হ্যাভ ডান ইট। আচ্ছা, ডান ইট, কোশ্চেনটা এটাই আছে, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ ডান ইট। এখন দেখেন আপনাদেরকে একটা মজার টেকনিক শেখাই, খুবই মজার, খুবই মজার, খুবই মজার। কীভাবে, এই যে অফ আছে এটা প্রিপোজিশন, এই প্রিপোজিশন থেকে শুরু করে এটা যে ভার্ব, এই ভার্বের আগ পর্যন্ত, অর্থাৎ ভার্বের আগে যা আছে এ পর্যন্ত আপনি কেটে দিবেন। হ্যাঁ, গোপনে গোপনে কেটে দিবেন, কেউ বুঝবেন না। হ্যাঁ, ভার্বের আগ পর্যন্ত আপনি গোপনে গোপনে কেটে দিলেন, ব্রেকআপ করলেন, কাউকে জানানো যাবে না। এখানে আছে ওয়ান, তাহলে ওয়ান শব্দটা বলতে একজন বোঝায়, তাহলে একজন বোঝাইলে ভার্ব সিঙ্গুলার, তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, তাহলে হ্যাভটা কী হয়ে যাবে, হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। দেখেন মুহূর্তের মধ্যে আপনি উত্তর করলেন, মুহূর্তের মধ্যে। এ ধরনের কোশ্চেন কিন্তু হিউজ পরিমাণ পরীক্ষাতে আসে, একটা দুইটা না, হিউজ পরিমাণ। দ্য গার্লস আর ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড। আর আছে, তাহলে আরের পরে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে দ্য গার্লস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। দেখেন হি রাইট এ লেটার টু হিজ ফাদার। এখন হি হ্যাভ রিটেন, সে লিখেছিল, এটা হইতে পারে, বা হি রোট এ লেটার, সেটা হবে। আপনি প্রেজেন্ট পারফেক্ট রাখলে হবে, আবার প্রেজেন্ট পাস ইনডিফিনিট রাখলে হবে। এখন যদি কেউ বলে যে সে তার বাপকে একটা চিঠি লেখে, আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট রাখি, ভুল হবে না? এই ধরনের বাক্য ভুল হবে না। আপনি এই ফর্মেটেও রাখতে পারেন, হ্যাজ রিটেন বা রোট, অথবা এই রাইটের সাথে সরাসরি এস যোগ করে দিলেও হবে। এই যে সিন্স আবার আসলো, সিন্স থাকলে কি হয়, কতবার দেখাবো বলেন। সিন্স থাকলে কি হয়, আপনারা দেখে দেখে শিখে যাবেন, পড়া লাগবে না, মুখস্থ করা লাগবে না, ভিডিও দেখতে থাকবেন, দেখে দেখে শিখে যাবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো। সিন্সের পরে সময় আছে, তাহলে সিন্সের পরে সময় থাকলে কোন নিয়ম করবেন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। সিন্সের পরে সময় অথবা ফর প্লাস সংখ্যা প্লাস সময় কী করবেন, হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা ভার্বের সাথে আইএনজি। সরাসরি চলে যান, এখানে কি আছে দেখেন, এই যে সিন্স আছে, সিন্সের পরে সময় আছে মর্নিং, একটা সময় বোঝায়, তাহলে ইটের পরে তো আর হ্যাভ হয় না, ইটের পরে হ্যাজ হয়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, রেইনের সাথে আইএনজি যোগ করবেন। সঠিক উত্তর আপনারা দেখেন, হ্যাজ বিন রেইনিং।